সকাল পর্যন্ত আবহাওয়া অফিস থেকে যে তথ্য জানা ছিল আমাদের, সেটি ছিল যে চট্টগ্রাম সমুদ্র বন্দর উপকূল থেকে ৩৮০ কিলোমিটার গভীরে ছিল এবং কক্সবাজার উপকূল থেকে ৩৫০ কিলোমিটার, অর্থাৎ সময় যত গড়াচ্ছে তত কিন্তু উপকূলের কাছাকাছি ঘূর্ণিঝড় রিমাল এগিয়ে আসছে। এবং আপনি বলছিলেন উপকূলের কাছাকাছি চলে আসছে ঘূর্ণিঝড়টি। আমরা যদি একদম উপকূলের পাশের যেসব জেলা আছে, বাগেরহাট, বরগুনা, সাতক্ষীরার কথা চিন্তা করি, সেখানে কিন্তু বাতাসের গতিবেগ বাড়ছে এবং সেই সাথে বলা হচ্ছে যে ঘূর্ণিঝড়টি যখন আঘাত হানবে তখন ৯০ থেকে ১২০ কিলোমিটার গতিবেগ নিয়ে সে আঘাত হানবে। পাশাপাশি সম্পা এসব এলাকায় কিন্তু ওই স্বাভাবিক যে জলোচ্ছ্বাস হয় তার থেকে ৮ থেকে ১২ ফুট বেশি জলোচ্ছ্বাস হতে পারে। সেই জন্য আবহাওয়া অফিস থেকে কিংবা কোস্টগার্ড থেকে সতর্ক করা হচ্ছে যাতে উপকূলের কাছাকাছি এই সময়তে জনসমাবেশ মানে মানুষজন না আসে, মানে নিরাপদ দূরত্বে যেন তারা থাকে। এবং বিপ্লব, এ বিষয়ে আমরা আরো খবর জানবো। আমাদের সঙ্গে বাগেরহাট থেকে যুক্ত হবেন সহকর্মী তরিকুল ইসলাম, বরগুনা থেকে যুক্ত হবেন আহসান রাজীব এবং সেই সাথে সাতক্ষীরা থেকে যুক্ত হবেন জিয়াদ মাহমুদ। শুরুতেই যাব তরিকুলের কাছে। তরিকুল, এই মুহূর্তে বাগেরহাটে রিমালের প্রভাব কতটা পড়ছে বলে আপনি দেখতে পাচ্ছেন এবং সেই সাথে জানাবেন ঝুঁকিতে থাকা বাসিন্দারা আশ্রয় কেন্দ্রে যেতে শুরু করেছে কিনা। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। শম্পা, ঝুঁকিতে থাকা যে যে মানুষগুলো রয়েছে, এখানকার মানুষ, তারা কিন্তু ধীরে ধীরে আশ্রয় কেন্দ্রমুখী হয়েছে। শুরুতেই তারা যারা ভলেন্টিয়ার সার্ভিস দিচ্ছেন তারা কিন্তু প্রথমে গর্ভবতী মা, শিশু এবং যারা বৃদ্ধ, অসুস্থ তাদেরকে আনার চেষ্টা করেছে। এর পরপরই কিন্তু সাধারণ যারা রয়েছেন তাদেরকে আনার চেষ্টা করেছেন। আমরা রয়েছি বাগেরহাটের শরণখোলার চালিতা বুনিয়া একটা আশ্রয় কেন্দ্রে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু মানুষ কিন্তু তারা তাদের ঘর বাড়ি থেকে যেসব মালামাল এনে আশ্রয় কেন্দ্রে থাকা যায় সেই রকমই তারা এখানে কিন্তু এসেছেন। বিশেষ করে যে ঘূর্ণিঝড়ের যে ১০ নম্বর মহাবিপদ সংকেত, এর যে প্রচারটা এখানে বেশি হচ্ছে এবং সাধারণ মানুষের কাছে ঘরে ঘরে এখানকার যারা সিপিপির কর্মী রয়েছে, রেড ক্রিসেন্টের কর্মী রয়েছে বা সরকারি পর্যায়ে যারা রয়েছে তারা কিন্তু এই বার্তাটা দিচ্ছেন যে ঘূর্ণিঝড়টি অবশ্যই এই উপকূল দিয়ে যাবে এবং বিশেষ করে খুলনা অঞ্চল জুড়েই, খুলনা দক্ষিণাঞ্চলের উপকূল জুড়েই কিন্তু এই প্রভাব পড়ছে। এরপর কিন্তু আমরা আরেকটি কথা বলতে চাই, সেটি হচ্ছে যে এখানকার নদ নদীর পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং পানি অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে বলে আমরা দেখেছি সেটি ২ থেকে কোনো ৩ ফুট পর্যন্ত ধারণা করা হচ্ছে। এবং সময় যত গড়িয়ে আসছে বাতাসের গতিবেগ বাড়ছে, মাঝে মাঝে থেমে থেমে বৃষ্টি পড়ছে। আমরা এখন সন্ধ্যা নাগাদ কী পরিস্থিতি হয় সেটি কিন্তু পরবর্তীতে জানা যাবে। তবে সাধারণ মানুষ নিরাপদে আসা শুরু করেছে, এটাই আপাতত আপনাদেরকে আমরা দেখাতে চেয়েছি। আর এখানকার যে সুযোগ সুবিধাগুলো সরকারি সেটাও তাদেরকে দেওয়া হচ্ছে বলে তারা জানিয়েছেন। সব মিলিয়ে এই ছিল আমার কাছে বাগেরহাটের শরণখোলা থেকে এখানকার যে ঘূর্ণিঝড় যে পরিস্থিতি এবং তার মানুষের নিরাপদে আশ্রয় নেওয়া, তার সর্বশেষ খবর। চলে যাচ্ছি বরগুনায় সেখানকার খবর জানতে। তরিকুল যেমনটা জানিয়েছিলেন, বাগেরহাট থেকে বরগুনায়ও কিন্তু যত বেলা গড়াচ্ছে ততই কিন্তু আবহাওয়া প্রকট হয়ে উঠছে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে শুরু হওয়া যে বৈরী আবহাওয়া, একটা দমকা হাওয়া, সেই সাথে থেমে থেমে বৃষ্টিপাত চলেই আছে এখন পর্যন্ত। এবং আমরা দেখেছি যে ঘূর্ণিঝড় রিমেলের অগ্রভাগ প্রবেশ করা মাত্রই কিন্তু উপকূলের নিম্নাঞ্চলে জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে। একই সাথে কিন্তু আপনাকে জানিয়ে রাখি, বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের তথ্য মতে যে সেখানে আপনার বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের তথ্য মতে আপনাকে একটি তথ্য জানিয়ে রাখি যে ঘূর্ণিঝড়টির বর্তমান গতিবেগ হচ্ছে ১০৫ কিলোমিটার এবং একটি দমকা হাওয়ার সাথে ১২০ থেকে ২৫ কিলোমিটার পর্যন্ত কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং এটি সন্ধ্যা নাগাদ উপকূলে আছড়ে পড়তে পারে। এবং আমরা জানি যে অন্যান্য বড় বড় যে ঘূর্ণিঝড়গুলো সেগুলোর একটা আই শেপ থাকে, সেই যে কেন্দ্রকে কেন্দ্র করে, এবং সেখানে দেখা যায় যে এই যে ঘূর্ণিঝড়টি, এই ঘূর্ণিঝড়ের ক্লাউড ব্যান্ড বা মেঘপুঞ্জকে ঘিরেও একটি আইশেপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে ওয়েদার অবজারভেশন টিম জানিয়েছেন। তবে এই ঘূর্ণিঝড়টি সিডর কিংবা তার থেকে বড় হবে না। যদি এটি পূর্ণ শক্তি নিয়ে উপকূলে আঘাত হানে তাহলে কিন্তু এটি আইলা বা তার থেকে কিছুটা শক্তিশালী হবে বলে আমাদের আবহাওয়াবিদরা জানিয়েছেন। এদিকে এই ঘূর্ণিঝড়কে কেন্দ্র করে উপকূলের মানুষদের মনে কিন্তু একটা শঙ্কা যাচ্ছে এবং সেখানে কিন্তু আমরা দেখেছি যে তাদেরকে কিন্তু সচেতন করার চেষ্টা করছেন এখানকার যে
স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রয়েছে সেখানকার কর্মীরা এবং একই সাথে প্রশাসনের তৎপরতাও কিন্তু চলছে এবং এখানে কিন্তু 673টি যে আশ্রয়ণ কেন্দ্রগুলো রয়েছে সেগুলো কিন্তু এখনো পর্যন্ত খালি পড়ে আছে। এখনো পর্যন্ত কিন্তু তেমন কোনো মানুষ এই আশ্রয়ণ কেন্দ্রে আশ্রয় নিতে যাচ্ছে না এবং সন্ধ্যা নাগাদ যদি এই আবহাওয়া আরো প্রকট হয়ে যায় তাহলে কিন্তু বেশ ক্ষতির মুখে পড়বেন এখানকার মানুষজন। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সবশেষ। আর এখন আমরা একটু সাতক্ষীরার রাজীবের কাছে যাব, জানবো সেখানকার পরিস্থিতি। সাতক্ষীরায় সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টির সাথে ভারী বৃষ্টিও হয়েছে, একই সাথে বাতাস কিন্তু তীব্র ছিল। এখন আস্তে আস্তে তীব্র বাতাসের সাথে এখানে মেঘের যে কুঞ্জ সেটি কিন্তু মেঘমালা সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আকাশে ভেসে ভেসে যাচ্ছে এবং এখানে মেঘের একটি চক্রবৃদ্ধি আমরা দেখতে পাচ্ছি। ফাঁকা জায়গাতে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে আকাশের মেঘগুলো কিন্তু ভেসে ভেসে একটি রাউন্ড আকারে ঘুরে যাচ্ছে এবং আমরা এখন যে জায়গাটিতে রয়েছি একেবারে সুন্দরবনের পাশেই, অর্থাৎ সুন্দরবনের যে মালঞ্চ নদীর তীরে বুড়ি গলিনী এলাকা। এই যে এলাকার এই যে রাস্তাটি দেখা যাচ্ছে, রাস্তা এবং পাশেই নদীতে এখন পূর্ণ জোয়ার। এই জোয়ারের পানি একটু পরে কমতে থাকবে, কমে সেটি কিন্তু অন্যান্য সময় যে পরিমাণ ভাটায় পানি নামে সে পরিমাণ পানি নামবে না আজকে, কারণ পানির উচ্চতা আজকে বেড়েছে এমনটি বলছেন এখানকার বাসিন্দারা। এছাড়া এখানকার এই যে বেড়িবাঁধের পাশে বসবাসরত যে সমস্ত মানুষ রয়েছে তারা কিন্তু এখনও সেই বাড়িতেই অবস্থান করছে, তাদেরকে কোনোভাবেই সাইক্লোন শেল্টারে কিন্তু নেওয়া যাচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি যে অনেকে যাচ্ছেন, তারা কিন্তু দুইজন করে যাচ্ছেন, তাদের যে মালামাল সেগুলো তারা গুছিয়ে নিয়ে তারা কিন্তু অনেকে রওনা হচ্ছেন। সন্ধ্যার আগেই অনেকে যেতে পারবেন এমনটি বলা হচ্ছে, কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু তাদের বাড়িতে অবস্থান করছে, তাদের সম্পদ ফেলে তারা যেতে চাচ্ছেন না। স্থানীয় জনপ্রতিনিধিদের দেখেছি আমরা, তারা কিন্তু মানুষকে বাড়ি বাড়ি এসে বোঝাচ্ছেন। স্বেচ্ছাসেবক বিভিন্ন বেসরকারি সংস্থার সদস্যরা, সিপিবি সদস্যরা তারা কিন্তু বাড়িতে গিয়ে তাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু তারা বেশিরভাগ মানুষই যেতে চাচ্ছেন না। এছাড়া এখানে প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে যে 169টি সাইক্লোন শেল্টার প্রস্তুত করা হয়েছে। এছাড়া 717টি যে আশ্রয় কেন্দ্র সেগুলো কিন্তু প্রস্তুত রাখা হয়েছে, যদিও এখন পর্যন্ত বেশিরভাগ মানুষই এ সমস্ত কেন্দ্রে কিন্তু অবস্থান নেয়নি। আমরা বেশ কয়েকটি কেন্দ্রে ঘুরেছি, সবগুলোতে কিন্তু আমরা ফাঁকা দেখেছি, মানুষকে পাইনি। এছাড়া এদিকে এখানকার যে সুন্দরবনের যে টুরিস্ট ঘাট রয়েছে, এছাড়া ডিপ ইউনিয়ন গাবুরা এবং পদ্মপুকুরে যাওয়ার যে দুটি ঘাট, নওবেকি ঘাট এবং নীলডুমুর ঘাট, এই দুটি ঘাটে নৌযান চলাচল কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। একই সাথে সুন্দরবন টুরিস্ট ঘাটের কোনো ধরনের নৌযান যাতে সেখানে না থাকে সেটি নিশ্চিত করা হয়েছে। সেই নৌযানগুলোকে কিন্তু নিরাপদে সরিয়ে আনা হয়েছে। এখানকার সুন্দরবনের যারা কর্মকর্তা রয়েছেন তারা আমাদেরকে বলেছেন যে সুন্দরবনের ভিতরে যে সমস্ত তাদের কর্মীরা অবস্থান করছেন, একই সাথে যে সমস্ত জেলে বাওয়ালি যারা সুন্দরবনের ভিতরে অবস্থান করছেন তাদেরকে কিন্তু সুন্দরবনের নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে এবং সেখান থেকে নিরাপদে থেকে তাদেরকে সেখানে রাখা হয়েছে এমনটি কিন্তু বলা হচ্ছে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে সাতক্ষীরা উপকূল থেকে সবশেষ তথ্য। আমরা এখন ফিরে যাচ্ছি স্টুডিওতে। শম্পা।